দীর্ঘ ২ মাস বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েটে চলমান এসব ঘটনা নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুয়েটের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানান, নিরপরাধ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে কুয়েট প্রশাসন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়াটি কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত ও নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহিতা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এদিকে একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের ঘটনাকে ফ্যাসিবাদের রূপ হিসেবে দেখছে এই ছাত্র সংগঠন। কুয়েটের ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা অনতিবিলম্বে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তাহলে আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল, যুবদল, বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সোমবার নতুন আরেক সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এরপর মঙ্গলবার বিক্ষোভে নামে কুয়েট শিক্ষার্থীরা। একই সাথে ছাত্রদের ৬টি হলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানায় তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। কালকে রাত্রে একটা জিনিস বলবেন, সারা রাত ঘুম হয়নি।